গভীর রাতে শনিবারের কর্মসূচি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনরত সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে এই স্ট্যাটাস দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, শনিবার বিকেল 3টায় আশপাশের সকল আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শনিবারের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব। তিনি আরও লিখেছেন, শনিবার এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এদিকে শুক্রবার এক ভিডিও বার্তায় রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শনিবারের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পরিণত হবে। শনিবারের পর থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না, এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না, সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এ সময় তিনি গ্যাস বিদ্যুৎ বিল না দেওয়ারও আহ্বান জানান। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক মা বোন যে যেখানে আছেন শনিবার থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা রয়েছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, আপনারা আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের অনুজ। আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।